শেয়ার করবো, কী খাবার খেলাম, সব কিছু তোমরা ডিটেলসে পাবে। আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। বাইরে কিন্তু অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর কিন্তু আমার তো খেতে হবেই। তো ভেতরে গিয়ে দেখি কী কী পাওয়া যাচ্ছে, আর আমাদের সাথে থাকো। ভিডিও শুরুতেই বলে দিই, রেস্টুরেন্টের নাম দ্য কিউও কেউ বলে, কেউ কেউ আবার থেকো বলে। তো শুরুতেই অ্যাড্রেসটা একটু বলে দিই। ঠিক চিনার পার্কের 4 মাথার মোড়েই তোমরা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবে। একটু এগিয়ে যেতে হবে যদিও, আর দেখবে ঠিক তোমাদের বাঁ দিকে পড়বে যদি তোমরা বালি দিয়ে আসো। ভিতরের অ্যাম্বিয়েন্স অনেক ভালো ছিল, তবে একটু লো লাইট ছিল। ভিডিও করার ক্ষেত্রে আরেকটু বেশি লাইট হলে যথেষ্ট ভালো হতো। বেশ অনেকটা বড় জায়গা নিয়ে রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। তবে এখানে যদি তোমরা কেউ বার্থডে পার্টি, ছোটোখাটো বার্থডে পার্টি বলো, অ্যানিভার্সারি ছোটোখাটো যদি তোমরা সেলিব্রেট করতে চাও করতে পারো, কারণ এরকম জায়গাতে করাই যায় ছোটোখাটো যে পার্টিগুলো হয়। এই যে আইটেমটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ভাটিদা মুর্গ। এটার দাম ছিল 200 টাকা, 2 পিস ছিল, আর এর সাথে দিয়েছিল গ্রিন চাটনি, আর আমি ওপর দিয়ে একটু লেবুটা নিংড়ে দিয়ে দিলাম। আর একটা কথা বলি, যে তন্দুরি আইটেম হয় না, এর ওপর লেবু দিয়ে তারপর একটু যদি চাট মশলা দিয়ে খাওয়া যায়, খুব সুন্দর খেতে লাগে। আর এটা যথেষ্ট সেদ্ধ হয়েছিল, দেখলে খুব তাড়াতাড়ি ভালো করে আমি মাংসটাকে ছিঁড়তে পারছি, আর সেরকমই লোভনীয় ছিল, দেখে যতটা লোভনীয় ছিল আর খেতে সত্যি লোভনীয় ছিল। অফিস কালিকদের সাথে আমি গিয়েছিলাম, আর সেটা তোমরা ভালো করে দেখতেই পাচ্ছ। আর একটা কথা অবশ্যই অ্যাড করব, সেটা হচ্ছে এই তন্দুরি টাইপের আইটেম যখন এগুলোকে ভালো করে পোড়ানো হয় না, মানে একটু সেঁকা হয়, যাকে বলে পোড়ানো, মানে আমি যেটা বলতে চাইছি, তো যতটা ভালো করে সেঁকা হবে ঠিক এই স্মোকি ফ্লেভারটা খুব সুন্দর করে খোলে, কিন্তু তোমরা খাওয়ার সময় সেটা আরও ভালো করে সেটা ফিল করতে পারবে। এরপর চলে এসেছিলো মিক্সড ফ্রাইড রাইস আর কুম্পাও চিকেন। চলো চটপট করে দামগুলো বলে দিই। ফ্রাইড রাইসটার দাম ছিল, যেটা ছিল মিক্সড ফ্রাইড রাইস, ওটা অ্যাপ্রক্স 200-র কাছাকাছি একটা দাম ছিল, অ্যাপ্রক্সই বলছি। আর চিকেন কুম্পাও যেটা ছিল, ওটা 275 বা 300-র মধ্যে মোটামুটি দাম ছিল। প্রথমে কুম্পাও চিকেনটা নিয়েই বলি। কোটিংটা বেশ ক্রাঞ্চি ছিল, যার জন্য চামচ দিয়ে কাটতে একটু অসুবিধা হচ্ছিল। খুব মোটা বলবো না, খুব যে পাতলা সেটাও বলবো না, কোটিং ঠিকঠাক। আর চিকেন ঠিকঠাকই দিয়েছে, তোমরা পিসটা দেখতেই পাচ্ছ সামনে, আলাদা করে কিছু বলার নেই। আর খেতেও খুব ভালো হয়েছিল, ছোটো ছোটো বাদামের পিস পেয়েছিলাম, আর তার সাথে অল্প সবজিও ছিল। এখানে সবজি বলতে আমি ক্যাপসিকামের কথাই বলেছি। চলো এবার তোমাদের ফ্রাইড রাইস নিয়ে বলি। এতে এগও পেয়েছি, চিকেনও ঠিকঠাক পেয়েছি। দেখো খুব ছোটো ছোটো করে পিস করা ছিল, আর গাজর আর বিনসটাকে খুব ছোটো ছোটো করে ওরা কেটে দিয়েছে, মানে যাতে খুব ভালো করে ওটা ফ্রাই করা যায়। আর খেতে ঠিকঠাক ছিল, মোটামুটি খারাপ বলবো না, তবে আমার ভালোই লেগেছে। একদম লাইট ছিল, খুব যে অয়েলি ব্যাপার এই জিনিসটা একদম ছিল না। যদিও চাইনিজ খাবারের মধ্যে মিক্সড ফ্রাইড রাইস আর কুম্পাও চিকেনের যে কম্বিনেশনটা, সেটা খুবই মারাত্মক। খেতে খেতে ভাবলাম একটু তোমাদেরকে ভালো করে দেখাই। এই দেখো, এইটা হচ্ছে কোটিংটা, এর সাথে কিন্তু এখনও ভেতরে একটু মাংস অল্প হলেও আছে, ঠিক আছে, মানে খুব ভালো করে কোটিংটার সাথে মাংসটা লেগে আছে। এরপর নিয়ে নিয়েছিলাম প্যান ফ্রাইড চিলি ফিশ। দেখে কিন্তু দুর্দান্ত লাগছিল। এতে সব রকমের ক্যাপসিকাম দেওয়া ছিল, গ্রিন বলো, ইয়েলো বলো, রেড বলো। 1 প্লেটের দাম 325 টাকা নিয়েছিল, বাট খেতে ভালো ছিল, নো ডাউট ফ্রেশ মাছ ছিল। আর এটাকেও আমার চামচ দিয়ে কাটতে একটু অসুবিধা ছিল, কারণ বাইরের যে কোটিংটা ক্রাঞ্চি ছিল। সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স দারুণ ছিল, তোমরাও ট্রাই করতে চলে এসো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম বাইরে চলে এসেছি। রিভিউ তো অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি, খেতে খেতেই দিয়ে দিয়েছি, আর আরও দুজনকে তোমাদের দেখিয়েও দিয়েছি। সবাই খাওয়া দাওয়া করেছে, সবারই মোটামুটি ভালো লেগেছে এই পর্যন্ত। আর আশা করি ভিডিওটি তোমার খুব ভালো লাগবে। আর জানো, ভিডিও ভালো লাগলে কি করতে হবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।